ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, সিংহভাগ সংরক্ষণ বাতিল করেও হলো না শেষ রক্ষা। 9 দফার দাবি কমে একমুখী এজেন্ডা। হাসিনার ইস্তফা চেয়ে জ্বলছে পদ্মা পার, দফায় দফায় সংঘর্ষ, থানায় আগুন। শুধু রবিবারে নিহত হয়েছে প্রায় 100 জন, জখম শতাধিক। ঢাকা সহ সব জেলায় আবারও কারফিউ, দেশ জুড়ে 3 দিনের ছুটি। মৈত্রেই রয়েছে টেলিফোন লাইনে। মৈত্রেই, সর্বশেষ এই পরিস্থিতি কি খবর পাচ্ছ বাংলাদেশের, এবং একই সঙ্গে নাগরিকদের সুরক্ষায় কোনো নির্দেশিকা জারি করলো নতুন করে বিদেশ মন্ত্রক? দেখো, প্রথমেই জানাতে হবে যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট থমথমে রয়েছে। ইতিমধ্যেই যেমনটা তুমি বললে যে রবিবারের যে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, তাতে প্রায় 100 জনের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন এবং তার মধ্যে প্রায় 14 জন পুলিশ কর্মী রয়েছেন। এর পাশাপাশি প্রচুর মানুষ তারা আহত হয়েছেন। বিভিন্ন দফায় দফায় যে সংঘর্ষ হচ্ছে আন্দোলনকারীদের সঙ্গে সেনাবাহিনী এবং পুলিশের, তাতে তারা আহত হয়েছেন। ইতিমধ্যে কারফিউ জারি করা হয়েছে বাংলাদেশের ঢাকা সহ একাধিক সাব ডিভিশন জুড়ে। ইতিমধ্যেই বিদেশ মন্ত্রকের তরফ থেকে সমস্ত ভারতীয়দের বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বাংলাদেশ যাওয়ার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে এবং একই সঙ্গে যে সমস্ত ভারতীয় বাংলাদেশে রয়েছেন তাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে থাকার কথা বলা হয়েছে এবং যদি কোনো সামান্যতম কোনো বিপদ হয় তাদের, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে অতি দ্রুত হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। বেশ। আর এদিকে বাংলাদেশে যে অশান্তি, যার প্রভাব পড়েছে কিন্তু এবার সীমান্তেও। এখনো বন্ধ মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস। সীমান্ত বাণিজ্যেও প্রভাবের আশঙ্কা। পেট্রাপোল হিলিতে ধীর গতিতে পণ্য পরিবহন, রাজ্যের অন্য স্থলবন্দরগুলিতেও প্রভাব পড়েছে। ফের অগ্নিগর্ভ বাংলাদেশ, যার প্রভাব কিন্তু সীমান্তেও, সীমান্ত বাণিজ্যেও তার প্রভাব। এখনো বন্ধ মৈত্রী এবং বন্ধন এক্সপ্রেস। সীমান্ত বাণিজ্যেও প্রভাবের আশঙ্কা। পেট্রাপোল হিলিতে ধীর গতিতে পণ্য পরিবহন, রাজ্যের অন্য স্থলবন্দরগুলিতেও যথেষ্ট প্রভাব। ফুলবাড়ি চ্যাংরাবান্ধা থেকে পেট্রাপোলে আবারও প্রভাবের শঙ্কা। এখনো বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধন এক্সপ্রেস।